সরকারের বাজেটের বাইরেও আমরা কিছু সহযোগিতা নিয়ে আসতে পারবো। একটা সুন্দর নিরাপদ পরিবেশ আমরা তৈরি করতে চাই, এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। শিক্ষার পরিবেশ নষ্ট হয়, এই কালচারগুলো থেকে বেরিয়ে এসে শিক্ষার্থী বান্ধব সুন্দর একটা ক্যাম্পাস আমরা গড়ে তুলতে চাচ্ছি। ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা অদম্য জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটি ঘোষণা করেছি, আমরা এখানে চেষ্টা করেছি যে আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে ফুল প্যানেলে বিজয় দান করে ইনশাআল্লাহ, এবং শিক্ষার্থীরা যদি আমাদেরকে বিজয় করে, তাহলে আমরা যাতে করে প্রত্যেকটা স্তরের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারি। আমাদের প্যানেলে আমরা নারী নেতৃত্বের সুন্দর একটা কম্বিনেশন রেখেছি, এবং আমাদের যে প্যানেলের যে মেম্বাররা রয়েছেন তারা সকলে এক একটা জায়গায় এক্সপার্ট, এবং তাদের এক্সপার্টনেস অনুযায়ী আমরা তাদেরকে বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষদ ভিত্তিক আমরা তাদেরকে সিলেক্ট করেছি, যাতে করে তারা সব জায়গায় সকল সেক্টর স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করতে পারে। আবাসন সমস্যাটা সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা। এই আবাসন সমস্যাকে কেন্দ্র করে আরও কয়েকটা সমস্যা তৈরি হয়েছে। তার ভিতরে অন্যতম একটা সমস্যা হচ্ছে আমাদের নিরাপত্তার সমস্যা। আমাদের আবাসন সমস্যাটা আসলে প্রশাসন এবং সরকার যদি একটু আন্তরিক হয় তাহলে অনেকাংশ সমাধান করা আসলে সম্ভব। আমাদের পুরান ঢাকাতে যে হাবিবুর রহমান হল এবং বাণী ভবন দুটি বিল্ডিং হচ্ছে, এটা আমাদের সেনাবাহিনীর মাধ্যমে হচ্ছে, কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই দুটা বিল্ডিং যদি হয়ে যায়, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে যে 7 একর জমি রয়েছে যেটা আসলে বিল্ডিং করার জন্য উপযুক্ত, এই জায়গাগুলোতে যদি আমরা অতি দ্রুত সেনাবাহিনীর মাধ্যমে বিল্ডিং নির্মাণের কাজগুলো শুরু করতে পারি, তাহলে আমরা এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবো। সেনাবাহিনীর হাতে দিলে এখানে কাজটা যেভাবে দ্রুত হবে, ঠিক তেমনইভাবে এটা নিরাপদভাবে হবে। সুতরাং আমাদের ইশতেহারে আমরা গুরুত্ব দেব যে দ্বিতীয় ফেজের যে কাজটা বিল্ডিং নির্মাণ, এটাও যাতে সেনাবাহিনীর মাধ্যমে করানো যায় এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা যায়। আমরা চাই আমাদের ক্যাম্পাসটা শিক্ষার্থী বান্ধব হবে, শিক্ষার্থীদের জন্য হবে। এখানে অধিকাংশ শিক্ষার্থী যেটা চাবে, শিক্ষার্থীদের যেটা প্রয়োজন, এই অনুযায়ী ক্যাম্পাস চলবে। কোনো পলিটিক্যাল পার্টি কী চাচ্ছে, কী চাবে, এটার উপরে নির্ভর করবে না ক্যাম্পাস কীভাবে চলবে, বরং শিক্ষার্থীরা কী চায় এটার উপরে ক্যাম্পাস যাবে। শিক্ষার পরিবেশ নষ্ট হয়, এই কালচারগুলো থেকে বেরিয়ে এসে শিক্ষার্থী বান্ধব সুন্দর একটা ক্যাম্পাস আমরা গড়ে তুলতে চাচ্ছি। আমাদের ক্যাম্পাসের আরেকটা বড় সমস্যা হলো, এই ক্যাম্পাসের আশেপাশের যে রাস্তাগুলো আছে এখান থেকে প্রচুর চাঁদাবাজি হয়, এবং এই চাঁদাবাজির সাথে অনেকাংশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জড়িত আছে বলে অভিযোগ আসছে। তো এখানে যে বিষয়গুলো হচ্ছে যে আশেপাশে এই যে ভাসমান যে ভ্রাম্যমান যে দোকানগুলো আছে, এই জায়গায় অনেক গেঞ্জি পরিবেশ তৈরি হয়, যার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি আরেকটা বড় সমস্যা হচ্ছে এই জায়গাগুলো থেকে, বিশেষ করে ভিক্টোরিয়া পার্ক, আমাদের টিএসসির আশেপাশে এই জায়গাগুলো থেকে মাদকের একটা বড় সাপ্লাই শিক্ষার্থীদের মাঝে আসে বলে আমাদের কাছে এটার প্রমাণ রয়েছে। তো আমরা চাচ্ছি যে এই একটা শিক্ষার্থীকে তার বাবা মা কত কষ্ট করে এখানে পাঠায় যে সে পড়াশুনো করবে, তার জীবনকে গড়বে, সে দেশের একটা সম্পদ। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে সে দেশের একটা বড় একটা অর্জন, একটা সম্পদ। সে তার এই সম্ভাবনাকে মাদকের পিছনে নষ্ট করে দিচ্ছে। তো আমরা চাচ্ছি পরিপূর্ণভাবে মাদক মুক্ত একটা ক্যাম্পাস গড়া। বিশেষ করে মাদকের সাপ্লাই চেন যেগুলো আছে এগুলোকে আমরা যদি ভেঙে দিতে পারি আল্লাহর রহমতে, তাহলে এই জায়গাগুলো থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে আমরা সুশৃঙ্খল পরিবেশে রাখতে পারবো। আমাদের এই ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা খুব বেশি গুরুত্বপূর্ণ। গতকালকেও আমাদের 2 জন বোন তারা হচ্ছে ইপটিজিংয়ের শিকার হয়েছে। একটা সুন্দর নিরাপদ পরিবেশ আমরা তৈরি করতে চাই, এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমি যদি যকসু নির্বাচনে আমি যদি ভিপি নির্বাচিত হই, তাহলে কিন্তু আমার 2টা আইডেন্টিটি থাকছে। এক, আমি ছাত্র শিবিরের সভাপতি, মানে ছাত্র শিবির হিসেবে আমি যে কাজগুলো এখন করছি এই কাজগুলো আমি তখনও করতে পারবো ইনশাল্লাহ, এবং এই কাজগুলো আরও পরিধি বৃদ্ধি পাবে। পাশাপাশি আমার যকসু ভিপি হিসাবে আমার একটা আইডেন্টিটি তৈরি হবে, যে আইডেন্টিটি ব্যবহার করে আমি ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন যারা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করে তাদের সাথে আমরা কোলাবোরেট করতে পারবো। বাংলাদেশের যে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন চিকিৎসা দাতব্য সংস্থানগুলো রয়েছে, চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে, এদের সাথে কোলাবোরেট করে আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারের বাজেটের বাইরেও আমরা কিছু সহযোগিতা নিয়ে আসতে পারবো। তো আমরা চাচ্ছি যে আমাদের যে প্রশাসনের যে সক্ষমতার যে কাজগুলো আছে এগুলো আমরা প্রশাসনকে বাধ্য করে এই কাজগুলো আগে আমরা করাবো। তারপরে হচ্ছে আমরা সরকারের বিভিন্ন ফান্ড থেকে বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে বা বাংলাদেশের যেসব কোম্পানিগুলো রয়েছে তাদেরকে কিভাবে ইউনিভার্সিটিমুখী করা যায়, তাদের যে ফান্ডগুলো এগুলো কিভাবে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কল্যাণে নিয়ে আসা যায়, এটা আমাদের একটা প্রচেষ্টার অংশ হিসেবে থাকবে ইনশাল্লাহ।